হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমরা চলে এসেছি বৃক্ষ মেলায়। দিনাজপুর বড় মাঠে চলতেছে বৃক্ষ মেলা। সেই মেলাতে আজ আমরা চলে এসেছি। চলুন ভিতরে প্রবেশ করি, কি আছে এই মেলার মধ্যে। ভিতরে ঢুকতে হাতের বাম পাশে এক বিশাল নার্সারির দোকান। এখানে ছোট বড় অসংখ্য নানা রকম জানা অজানা অনেক গাছ। এটা আমাদের দিনাজপুরের কৃষি অধিদপ্তর থেকে বিএডিসি এর আন্ডারে এই বৃক্ষ এই স্টলটি নেওয়া হয়েছে অনেক বড় এলাকা জুড়ে। আর আজকে মেলায় যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে, গত শুক্রবারে আমরা মেলায় একবার গিয়েছিলাম, শনিবারে উদ্বোধন হওয়ার কথা ছিল। সেখানে আমার মেয়ে দেখে এসেছিল অ্যাকোয়ারিয়াম। তো এই অ্যাকোয়ারিয়াম নেওয়ার জন্যই মূলত আজকে আমার মেয়ে জোর করে গেছে এই মেলায়, সে অ্যাকোয়ারিয়াম নেবে। এর জন্য কোথাও না গিয়ে আমরা সরাসরি চলে গেছিলাম অ্যাকোয়ারিয়ামের দোকানে। তো ওখানে ঢুকতে দেখে অসংখ্য অ্যাকোয়ারিয়াম এবং ছোট ছোট মাছ সাজানো আছে। সঙ্গে অ্যাকোয়ারিয়ামের ভিতরে যে সব জিনিসপত্র পাওয়া যায় সেই জিনিসপত্রগুলো আছে। রঙিন পাথর, বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল গাছ এবং অনেক কাঁচের জার, এর দাম অনুযায়ী অনেক। তো প্রথমে আমরা এটা না কিনে আমরা আগে দেখতে গেলাম আরও বিভিন্ন ধরনের গাছ। এর পাশে ছিল একটা বনসাইয়ের দোকান। এই যে একটা তেঁতুল গাছ, অনেক সুন্দর করে এই গাছটাকে তারা বনসাই করেছে, চমৎকার লাগতেছে দেখতে, অনেক সুন্দর। তার পাশে আছে একটা চায়না বট বনসাই, 4 বছরের একটা গাছ, অনেক সুন্দর। আসলে বনসাই এর গাছগুলো দেখতে খুব ভালো লাগে। আমি গিয়ে দেখি আর সেই নার্সারির লোকদের কথা চিন্তা করি, আর এরা কিভাবে এত সুন্দরভাবে ছোট্ট একটা পরিসরে একটা গাছকে কত সুন্দর রূপ দেয়। এই যে একটা পাশে বট গাছ দেখা যাচ্ছে, এই বট গাছটা দেখেন ছোট, কিন্তু মনে হচ্ছে অনেক বড় একটা গাছের যেরকম শিকড় ঝুলে যায়, ঠিক সেরকম তার শিকড় ঝুলে গেছে। অসম্ভব সুন্দর লাগতেছে দেখতে, ছোট কিন্তু তার আকৃতিটা হচ্ছে অনেক বড় বড় গাছের মতো তাদের আকৃতি। একটা ছোট্ট কামিনী গাছ, কি সুন্দর তার চেহারা এবং রূপ, খুব ভালো লেগেছিল আমাকে। এখানে একটা কৃষ্ণচূড়া, সুন্দর একটা কৃষ্ণচূড়ার গাছ। কিভাবে এরা এটা করে আমি বুঝতে পারি না, কিন্তু অনেক সুন্দর। ছোট্ট একটা জায়গায় এটা একটা আর্ট, অবশ্য বনসাই করাটা কিন্তু একটা আর্ট। এরপরে আমরা কিছু ক্যাকটাসের দোকানে গেলাম, নানা রকম ক্যাকটাস, বিভিন্ন রকমের ক্যাকটাস। এগুলা দেখেই ভালো লাগতেছে। যারা ইনডোর প্লান্ট নিতে চান তারা এই ধরনের ক্যাকটাস নিয়ে সুন্দর করে তাদের ডাইনিং বা সাজাতে পারেন। এই যে তারপরে আমরা যেহেতু রাতে গিয়েছিলাম, রাতের ভিউ দেখেন, চারোদিকে সুন্দরভাবে একদম ঝকঝক, আর অনেক লোকই ছিল। আমরা এটা ফেরার পথে, আমরা এখন চলে যাব। এ কারণেই আমি যাওয়ার সময় একটু সম্পূর্ণ ভিউটা নিয়ে নিচ্ছিলাম। আমরা প্রতিটা দোকান ঘুরছি, কিন্তু সব ভিডিও করা হয়নি। এবং এর ফাঁকে আমরা কিছু গাছও কিনছি এবং সাথে অ্যাকোয়ারিয়ামও কিনছি। এরপরে যে আমরা বাসায় চলে আসছি, আর আসার সঙ্গে সঙ্গে আমার ছেলে এবং মেয়ে অ্যাকোয়ারিয়াম নিয়ে পাগল প্রায়, কোথায় রাখে আর কি করে না করে। এই যে এই ছোট্ট অ্যাকোয়ারিয়ামটা আমরা নিয়েছিলাম, আর তার সঙ্গে এই প্লান্টগুলো নিয়েছিলাম, 2টা এরিয়াক পাম্পের গাছ আর একটা লাকি ব্যাম্বু। আমার ছেলে মেয়ে খুবই খুশি গাছগুলো পেয়ে, এবং তাদের অনেক দিনের ইচ্ছা একটা অ্যাকোয়ারিয়াম। যেহেতু আমার বাসা ছোট এবং রাখার জায়গাও সেরকম নাই, এ কারণে ছোটো একটা অ্যাকোয়ারিয়াম নিয়েছি, তাদের শুধু ইচ্ছাটা পূরণ করার জন্য। মেয়ের ওখানে যেয়ে বড় অ্যাকোয়ারিয়াম পছন্দ হয়েছিল, কিন্তু কোথায় রাখবো সেই চিন্তা করে আর নেওয়া হয়নি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আমার এই ভিডিওর কিছু অংশ আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, সঙ্গে শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন। যদি কারো সম্ভব হয় অবশ্যই একবার বৃক্ষ মেলা থেকে ঘুরে আসবেন।
আর আপনার পছন্দের গাছটি কিনবেন। আল্লাহ হাফেজ।